আর যাকাত আদায়ের ফজিলত কি? যাকাত আদায়ের ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খামসুন মান জাআ বিহিন্না মা ঈমানিন, পাঁচটা জিনিসের যে ব্যক্তি দায়িত্ব নিবে সে জান্নাতে যাবেই। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, যে 5 ওয়াক্ত সালাতের দায়িত্ব নিল, রমজান মাসে সিয়াম পালন করলো, এবং যদি সক্ষম হয় তাহলে যাকাত আদায় করলো এবং হজ সম্পাদন করলো, তাহলে তার জন্য জান্নাতের দরজা খোলা। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত যেগুলো ফরজ করা হয়েছে, তথা ফরজ সালাতের চাইতে বড় নেকিওয়ালা ইবাদত যেমন নাই, ফরজ ইবাদতের চাইতে ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম, ঠিক এগুলো ছাড়ার যে গুনাহ তার চেয়ে বড় গুনাহ নাই। কেননা এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আর অন্যগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফার। মালিক আপনাকে একটা কাজের আদেশ করতেছে, আর মালিক আপনাকে একটা কাজের কথা বলতেছে, যদি এটা করো, আর অতিরিক্ত করে যদি এটা করো তাহলে তোমাদের জন্য এটা। তো আপনারাও স্বাভাবিকভাবে বুঝেন যে আদেশ যেটা সেটার গুরুত্ব বেশি। যেটার জন্য আমি চাকরিতে জয়েন করেছি, যেটা আমার মূল মেইন ডিউটি, যে ডিউটির উপর আমার বেতন নির্ধারিত হয়, তার অতিরিক্ত কাজের জন্য মালিক বিভিন্ন অফার দিতে পারে। সুতরাং আর যত আমল, আখলাক, ইবাদত আছে সেগুলোর জন্য শুধু অফার থাকতে পারে, কিন্তু যেটার জন্য আমি মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার যেটা মূল ডিউটি এবং আল্লাহর যেটা প্রধান আদেশ, সেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খুশি হন, অন্য কোনোটাতে তত খুশি হন না। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা ইবাদতের কথা বলেছেন, যদিও গরিবদের জন্য শুধু 2টা, সালাত এবং সিয়াম, আর বাকিগুলো শর্ত সাপেক্ষে। ঈমান আনয়নের পর যাকাত এবং হজ শর্ত সাপেক্ষে।